YYT #9 ওয়াইপ আউট #9 বিদায় পাঠানোর পেছনে যে কারিগররা ছিল তারা আর কেউ নন, সেই কুকুর আই গেস যে কথাটি বলছিলেন আপু যে আসলে 3 জন প্লেয়ার স্নাইপার নিয়েছে, সম্ভবত কোনো একজন আসলে লবির সকল মোবাইল স্নাইপারকে চেস করবে, কোনো একজন ক্রুকে, কোনো একজন আলিফকে। এমনই একটা মেন্টালিটি সিন্ডিকেট মেনটেন করছে টিম বাংলাদেশ। করতে পারেন কিনা এবং সাকসেস আসে কতটুকু অলরেডি কিন্তু তারা দেখা পাচ্ছে সাকসেসের। তবে আমরা টিম TR থেকে দেখতে পাবো একটা ভালো ব্যাটল, সেখানে ফেক 22 ব্যাক টু ব্যাক কিছু শট কানেক্ট করছে এবং টিম ফ্লিকার FF দেরকে প্রেসার প্রোভাইড করছে। অন্যদিকে এরিয়েন্টাল এক্সট্রিম এক্স তারাও কিন্তু সেগুলো সার্কেলকে প্রায়োরিটি দিয়েছে। টিম রেড ই স্পোর্টস কনসিস্টেন্সির ব্যাপারটা ডে 1 থেকে এখন পর্যন্ত ধরে রেখেছে, বাট স্টিল 8টি দল যেখানে বেঁচে রয়েছে প্লেসমেন্ট পয়েন্টটা পাওয়াটাও কিন্তু সো টাফ। ফুটফুসের এক এক স্নাইপার এক একটা প্ল্যান নক করছে, বেতরকে ফিনিশ করা হয়েছে, নিরু অন্যদিকে তুষিনকে নক নিয়ে ফিনিশ করে ফেলবে। EXE সেই জোন সার্কেলে পুরো রফটা নিয়ে স্টিল লাইক জব ব্রেকার অলসো লাইভ। সো এই জোন সার্কেল এতটুকু জোন সার্কেলে 8টি দল 23টি প্লেয়ার, এ যেন আসলে বোঝাই যায় যে এটা আসলে কত হাড্ডাহাড্ডি একটা লড়াই, কত বড় একটা গ্রাউন্ড। অলরেডি আসছি আরো কিছু BSS শট কানেক্ট করলেন, নক নিলেন, তবে কিল পাবেন কিনা সেটা বড় একটা সংখ্যা, কারণ ওয়াল থেকে ওই জায়গায় কিন্তু বেশ কিছু ডিফেন্স ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড একই সঙ্গে সেখানে কিন্তু বেশ কিছু মনস্টার ট্রাকও নামিয়ে ফেলা হবে যাতে করে আরো কিছুটা হার্ড কভার পাওয়া যায়। EXE কিছু ট্রাভেলে চার্জ করতে চায়, গাজী তরফ থেকে একটা পারফেক্ট গ্রেনেড কিন্তু বিপদে ফেলতে পারে সামনে থাকা পুরো দলটাকে। একটা গ্রেনেড তবে যাবে তো যাবে না, কাজে লাগবে না। EXE আকাশ থেকে প্লেয়ারগুলোকে কিন্তু চেস করতে চায়, কাউকেই কিন্তু খুব একটা করতে পারছে না তারা। টিম ইউনিয়নাইজ #7 ওয়াইপ আউট, লাস্ট জোনের ব্যাটল হবে 6টি দল 8টি প্লেয়ারের মধ্যে। ধ্রুব ভাই 6টা দলের ভিতরে লাস্ট জনের ফাইট শুরু হয়ে যাবে। এখানে ট্রয়েবলস কিন্তু মারা হচ্ছে, এক্সট্রিম এক্সের উপরে প্রেসারটাকে কিন্তু এখানে ক্রিয়েট করা হচ্ছে। জব ব্রেকার্সরা ভালো একটা ফিক্স কভার নিয়ে কিন্তু প্রেসারটা দিচ্ছে উপর থেকে, কিন্তু আরএচপিদেরও নিচে নামতে হবে। সাদমান ক্লোজ রেঞ্জে যেতে চায়, নক নেওয়া হয়েছে, ফ্রিকে নক নেওয়া হয়েছে। আমার মনে হয় না ফ্রিকে আবার হিল দেওয়া পসিবল। জোন এখানে স্টিঙ্গিং করবে, জোনের ড্যামেজটা খাবে। EXE একটা প্লেয়ারই অ্যালাইভ আছে। EXE সামহাউ এই পজিশন থেকেও নিজেদের জন্য একটা ভালো পজিশন মেক করে ফেলছে, বাট তাদের উপরে দেখবেন প্রেসারটা আসছে। ফ্লিকার না থাকার জন্য আমার কাছে মনে হয় এখানে অনেক বেশি মিস করবে। আর আজকে ফ্লিকার নাই, স্নাইপারটাকে উপর থেকে একটা ভালো কভার দিতে পারতো। এখানে তুষিনকে আমরা দেখতে পাবো, তুষিনকে এখানে নক নিয়ে নেওয়া হয়েছে। ফ্রিক অ্যান্ড মিকো এখন শেষ ভরসা, ফ্রিকেও নক নেওয়া হয়েছে। মিকো এখন লাস্ট শেষ ভরসা। মিকো বেশি সময় মেহমান বলে আমার মনে হচ্ছে না। এখানে স্কাইলার ইউজ করা হবে, আশির উপরে করা হবে কেএস এক্সট্রিম এক্সের সাইড থেকে। এক্সট্রিম এক্সের আরো একটা কিল কনফার্ম করা হবে, 10 কিল সুপার 10 প্লাস বাই এক্সট্রিম এক্স। যেখানে এই পুরো ফাইটটা জাস্ট অবজার্ভের রোলে আছে টিম রুলার অ্যান্ড টিম বাংলাদেশ। এক্সট্রিম এক্স ভার্সেস আরএইচকে একটা রাইভালরি যেটা বছর ধরে চলতেছে, মাসের পর মাস ধরে চলতেছে, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট ধরে চলতেছে। একটা 2 ভার্সেস 4 সিচুয়েশন, ক্লাচ সিচুয়েশন। ব্লেড আর নেজাত কি পার